আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমরা তৈরি করব ছোট বড় সকলের পছন্দের মুরগির রোস্ট। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা দুইটা আস্ত মুরগি চামড়া ছিলে রোস্টের জন্য নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমরা রান্নার জন্য পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। এখন কাঁচা ঝালগুলোকেও আমরা ফালি করে নিচ্ছি। এ পর্যায়ে প্রথমে আমরা রোস্টের মাংসগুলোকে সুন্দর মতো একটু হালকা মেরিনেট করে নেব। এজন্য আমরা একটা লেবু অর্থাৎ কাগজি লেবু চিপে রস বের করে ওর উপরে দিয়ে দিলাম এবং এর সাথে সাথে কিছু পরিমাণ লবণ এবং দই অ্যাড করে মাংসটা কিছুক্ষণ রেখে দিব। এখন রোস্টের মাংসগুলো ভেজে নেওয়ার জন্য আমরা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। ভাজার সময় যাতে মাংসগুলো বেশি ভেজে শক্ত হয়ে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আমাদের মুরগিগুলো ভাজা শেষ। এখন অবশিষ্ট তেলের মধ্যে আরও কিছু তেল যোগ করে আমরা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হয়ে আসলে আমরা এর মধ্যে একে একে লবঙ্গ, এলাচ, দারচিনি, শাহি জিরা অ্যাড করে ভেজে নিব। আমরা কিছু তেজপাতাও অ্যাড করে নিয়েছি। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো একদমই বাদামি হয়ে আসলে আমরা এর মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং জিরা বাটাও অ্যাড করে নিচ্ছি। মশলাগুলো খানিকক্ষণ নেড়ে চেড়ে আমরা এর মধ্যে কিছু পরিমাণ পানি যোগ করে মশলাগুলো কষাতে দিচ্ছি। এদিকে রোস্টের গ্রেভির স্বাদ কিছুটা বাড়ানোর জন্য আমরা একটি পাত্রে ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি এবং এর মধ্যে আমরা পরিমাণ মতো দইও নিয়ে নিলাম। এর মধ্যে আমরা বাসায় তৈরি করা একটা ভাজা মশলা অ্যাড করে নিচ্ছি। এই ভাজা মশলার মধ্যে আছে জয়ফল, জয়ত্রী এবং শাহি জিরা গুঁড়া। এখন গুলিয়ে রাখা মিশ্রণটা আমরা কষা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
কিছুক্ষণ পরে এতে আমরা স্বাদ অনুসারে লবণ যোগ করে নিব। মশলার গ্রেভির মধ্যে হালকা একটু তেল উঠে আসলে আমরা এই পর্যায়ে ভেজে রাখা রোস্টের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। রোস্টের মাংসগুলো ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিতে হবে, যাতে প্রতিটা দিকেই মশলাগুলো ঢুকতে পারে। এখন রোস্টের মাংসগুলো কষার জন্য আমরা এখানে পরিমাণ মতো পানি যোগ করে দিচ্ছি। পানি ফুটছে এবং পানিগুলো কমতে শুরু করেছে। পানি মাঝামাঝি পর্যায়ে শুকিয়ে আসলে আমরা এর মধ্যে ফালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমাদের ঝোলের পানি অনেকটাই শুকিয়ে গেছে। মশলার গ্রেভিটা একদমই মাখা মাখা হয়ে আসলে আমরা এর উপরে কিছু পরিমাণ ঘি দিয়ে ছিটিয়ে দিচ্ছি। আমাদের রান্না প্রায় শেষ, এখন নামিয়ে নেওয়ার পালা। এখন আমরা রান্না শেষে মাংসগুলো একে একে প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও ঠিক তেমনই লোভনীয় হয়েছে। রোস্টের ফাইনাল লুক দেখে আন্দাজ করতে পারছেন হয়তো রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।